নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, আমানতকারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই টাকা দেওয়া হচ্ছে, এতে মূল্যস্ফীতি বাড়বে না। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, কোনো প্রভাব নয়, নিয়ম নীতি অনুসরণ করেই অর্থ পাচ্ছে ব্যাংকগুলো। শেরফুল আলমের রিপোর্ট। সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিল সরকার। এতদিন অন্যান্য ব্যাংকগুলো নিজেরা এগিয়ে আসলেও নতুন করে সরকারি সহায়তা পাচ্ছে ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। তবে নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসে গভর্নর নতুন টাকা ছাপিয়ে এই ঋণ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এতে বাজারে অর্থপ্রবাহ যেমন বাড়বে না, তেমনি মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে। মনিটরিং পলিসি আগের মতোই থাকবে জানিয়ে তিনি বলেন, বাজারকে কোনো অবস্থাতেই অস্থিতিশীল করা যাবে না। কোনো ব্যাংকে যদি কোনো তারল্য সংকট সৃষ্টি হয়, আমরা পুরোপুরিভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু টাকা ছাপানো বলবো, আবার এট দ্য সেম টাইম টাকাটাকে আমি কিন্তু নিয়েও আসবো। আমার মনিটরি পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে, আগের মতোই টাইট থাকবে। রোববার থেকে ওই 6 ব্যাংকের সব শাখা থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। তবে প্রয়োজনের অতিরিক্ত অর্থ সংগ্রহ না করারও আহ্বান জানান গভর্নর। অনুষ্ঠানে ব্যাংক মালিকরা জানান, নিয়ম মেনেই কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে। পূর্ববর্তীকালে অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতির জন্য তারা রিয়েলি তারল্য সংকটে নিপতিত। জনগণের স্বার্থে যেটা করা দরকার, ওই মুহূর্তে ওই ডিসিশনটা নিচে, এখানে কোনো ইনফ্লুয়েন্সে কোনো কাজ করে না, কারণ আমরা ইনফ্লুয়েন্স করতে চাইও না। সিকিউরিটি এক্সচেঞ্জের সাথে আলোচনা করে ইদার বন্ড অথবা আমাদের শেয়ার, নতুন করে শেয়ার বিক্রি করে আমরা নিজেরাই ক্যাপিটালাইজ করব। ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আর্থিক খাত নিয়ে দ্বিপাক্ষিক বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। দ্রুত ভারতীয় ভিসা ইস্যু করা হবে বলেও এ সময় গভর্নরকে আশ্বস্ত করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।